الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب إلى آخره. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. في الحديث حدثنا هشام بن عمار حدثنا عبد الرحمن بن سليمان بن أبي الجون حدثنا محمد بن صالح المدني وحدثنا مسلم بن مريم حدثنا أبي سعيد الخدري رضي الله تعالى عنه حدثنا بكر بن خلف حدثنا أبو عن يوبا عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أخرج آجا من المسجد بنى الله له بيتا في الجنة. به قال حدثنا لا تزيل كما حتى الإمام حتى لم تكر في الصلاة بعد الفجر لو كان نساؤكم قبلته ما همتهم بطونهم لو كان كثيرة وجيفا خلقت من سلع لن تستقيم من طريقا فكسرتها. وقال عليه الصلاة والسلام سباتة قوم فبال قائما فلا تصدقه مكان يبول إلا قاعدا. رواه البخاري رواه أبو داود رواه ابن ماجه. أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত সুন্দর কদু কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসেবে করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান। নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদেছে বাংলার এ জমিন বিদায় হতে চলেছে নবীজির
রক্তে মাখা দিন। আখের মাঝে কে দিল রে মিষ্টি মধুর রস, হিসেব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার কুদরত। কালেমা লা ইলাহা। সবাই জবান খুলে দিল থেকে আল্লাহকে একটু স্মরণ করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার অনেক উপরে থাকবে। লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপন আপন কররে মন, এ ঘর বাড়ি তোর আপন না। এক আপন তোর দিনের নবী, আরে কাফন রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। জোরে লা ইলাহা। যারে তুমি ভাবো আপন, সেই তোমারে পরাবে কাফন। যারে তুমি ভাবো আপন, সেই তোমারে পরাবে কাফন। চক্ষু বুঝে দেখো মন রে, কবর হবে তোমার আপন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, পাপীদেরকে দিয়া সাজে আল্লাহ তোমার অধিকার। তুমি সারা কারি কাছে আল্লাহ করি বরদান। তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। পাপী থাকি যাই থাকি আল্লাহ বান্দা তো তোমার। পাপী থাকি যাই থাকি আল্লাহ বান্দা তো তোমার। আরো মাফ করে দাও গো মাওলা রহিম রহমান। ভিখারি দুয়ারে খারা দুহাত উঠাইয়া, ভিখারি রে খালি হাতে নদিও তারায়া। দুস্তের ফকির হয়া আইসি দুস্তের দুয়ারে। লাঠি ডান্ডা মারিয়া যে আল্লাহ তাড়ায় না মোদেরি। গুনাহ করেছি ভুল করেছি, জীবনে আর কোনো দিন গুনাহ করব না। কত গুনাহ করিয়াছি মাওলা সবই তোমার জানা। তুমি যদি ক্ষমা করো কে করিবে মানা। ক্ষমা যদি নাহি দাও গো দরবারে তোমার, জাহান্নামের আগুন আছে কপালে আমার। ও মালিক, বাদ মাগরিব থেকে এই পর্যন্ত মহাক্কে কালিমুল আমাগণ আলোচনা করেছি। আল্লাহ আমি গুনাহগার,
আল্লাহ তোমার রসুলের কলিজার টুকরা শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কোষাধ্যক্ষ, আল্লাহ গোলাম নবী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শুধু তাই নয়, অনেক হাজী সাহেবান, তালবে আইলেম, ছাত্র, যুবক ভাইরা, দানবীরদেরকে নিয়ে হাত তুলেছি। পর্দার অন্তরালে অপেক্ষামান পর্দা নিশিনী মা ও খালা ফুফুদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ক্ষমা যদি নাই করবারে মাওলা, কেন তুমি এতক্ষণ পর্যন্ত তোমার বান্দাগুলোকে মৌসুমী কাজের ঝামেলা থাকা সত্ত্বেও তুমি আশা দিয়ে কেন বসাই রেখেছ? হারকেরা জব্বার দারাজ দুশ্মনাস্ত, দুরদারাজ মেহমানাজ মুশকিনাস্ত, সানি দাম के कापता है बने साबिल, नया मुदबा मेहमा सिराए खलील, नशर तस्ते वक्ते के रुजे खुदावंदे रुजे बुरी। मालिक रे, তোমার মেহমান যখন জান্নাতের বাগিচায় আসে, তোমার ফেরেশতা দিয়ে গুনাহগুলি তুমি নামায়া রাখো। যখন গুনাহ মাফ করে পবিত্র হয়ে যখন যায়, গুনাহগুলি আর তুমি শরীরে দিতে পারো না। তোমার সেই মেহমানকে নিয়ে হাত দুখানা বাড়াইলাম রে মাওলা, এই মাদ্রাসা কবুল করে নাও বড় হুজুর। আল্লাহ মুফতি জাকারিয়া সাহেব, আয় আল্লাহ নায়েবে মুহতামিম হুজুর, আল্লাহ শিক্ষক, স্টাফ এবং তালবে ইলম ছাত্রদেরকে নিয়ে কমিটিবৃন্দ নিয়ে হাত বাড়াইছি। ও আল্লাহ, তুমি একটু তাকায়া দেখো। আল্লাহু গনিয়ুন আনতুমুল ফুকারা, তুমি ধনী, আমরা গরিব, আমাদেরকে ক্ষমা করে দিলে কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। মালিক রে, তুমি ক্ষমা করেই দাও। তালবে আলেম ছাত্রগুলি যেই খিদমত করেছে, বড় হুজুর সহ তাদের যে আমল আখলাক চরিত্র দেখে আল্লাহ দিলটা খুশি হয়ে গেছে। ছাত্রদেরকে দেখে একটা কথা আমার মনে পড়ে যায়। ময়মনসিংহ আমি মাহফিল করতে যাই, ছোট্ট একটা বাচ্চা ছেলে চিল্লা চিল্লি করে। আমি ধমক দিলাম, বাবারে চিল্লাইও না। ময়মনসিংহের ভাষায় আমাকে বলে, মই হাফেজ পাগড়ি নিবাইম, চিল্লা চিল্লি করবাইম। আমি বললাম, তুমি যদি হাফেজ হইতে পারো, আগামী বছর আমি তোমারে নিজ হাতে পাগড়ি দেব। বাবারে তুমি চিল্লা চিল্লি করো না। তারপরও চিল্লায়, ধমক দিলাম। সেক্রেটারি, সভাপতি, শিক্ষক কি কেউ নেই? ছেলেটার চিল্লা চিল্লি কেন বন্ধ করায় না? সভাপতি দৌড়ায় এসে স্টেজে বলে, হুজুর, এই ছেলেটারে আর ধমক দিয়েন না। ওর মতো এতিম, ওর মতো কাঙ্গাল, ওর মতো অসহায় আল্লাহর দুনিয়ায় আর নাই। আমাদের মাদ্রাসায় এই বছর 6টি ছেলে হাফেজ হয়েছে। তার মধ্যে এই ছেলেটির বয়স 6 বছর। এই ছেলেটি কোরআনে কারিমের হাফেজ। আমি বললাম, বাজানরে কাছে আয়। জিজ্ঞেস করলাম, ছেলেটার বাবাকে দেখতে চাই। একটা লোক দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, উস্কো খুস্কো চেহারা, সিরা জাম্পার গায়। আমি বললাম, ছেলেটা কি আপনার? কয়, হুজুর, ওর বাবা আজ থেকে 2 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আমার ভাতিজা হয়। সকালবেলা বলতেছে, চাচা গো, বাবা তো দুনিয়ায় নেই। আল্লাহ আমারে হাফেজ বানাইছে। আমার ছাত্র ভাইরা নতুন জামা, নতুন লঙ্গি, নতুন পাগড়ি পরে আসছে। আজকে 2 বছর যাবত আমি একটা জামা গায়ে দেই, লঙ্গি পরি, আমার একটা লঙ্গি নাই, জামা নাই, আমার একটা পাগড়ি নাই। শীতের সকালে ঠান্ডা লাগে, এক জোড়া স্যান্ডেল নাই। তুমি যদি কিছুই না দিতে পারো চাচা, আমারে এক জোড়া স্যান্ডেল কিনে দিও। কয়, হুজুর, আল্লাহ আমারে এত গরিব বানাইছে, আমি 20টি টাকা দিয়ে আমার ভাতিজারে এক জোড়া স্যান্ডেলও কিনে দিতে পারি নাই। আমি বললাম, বাজান, তোমারে কে বেশি আদর করে, তোমার মা না বাবা? মার কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। গড়িয়ে গড়িয়ে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কোনো কষ্ট দিলাম নি? কয়, না। তবে কেন কাঁদো? বলে, হুজুরও, আমার মা আমাকে বলতেন, আল্লাহ তোরে যদি কোরআনের হাফেজ বানায়, এই পৃথিবীর ভিতরে আমি মা বেশি খুশি হব। আজকে আমারে আল্লাহ হাফেজ বানাইছে। আমার উস্তাদ আমারে দেখতে এসেছে, আমারে আদর করে কুলে নেয়, মিষ্টি খায়, মিষ্টি নিয়ে আসছে।
আমার খালা আমারে আদর করে, আমার ফুফু আমারে আদর করে, কুলে নেয়, সুমা খায়, তাদের মনে কত আনন্দ। কিন্তু আমার মনে একটু আনন্দও নেই, খুশি নেই। কারণ আজকে সবচাইতে আমি হাফেজ হবার সংবাদ শুনে যেই ব্যক্তি বেশি খুশি হইতো আমার গর্ভধারিণী মা। আজ থেকে 15 দিন আগে আমার মা আমাকে ছেড়ে অন্ধকার কবরে বাসা বেঁধেছে। আমার মা প্রতিদিন আমারে 5টি 10টি করে টাকা দিত আর বলতো, যেদিন হাফেজ হবি, পাগড়ি নিবি, মহিলা প্যান্ডেলে আসবি, আমি তোরে কোলে নেব। কারণ আল্লাহ হাফেজের মাকে বাবাকে নূরের মুকুট পরাবে। হুজুর, আমার মা যে টাকা দিয়েছিল, আমি সুই সুতা দিয়ে 1000 টাকা জমি একটা মালা বানাইছিলাম মার গলায় দেওয়ার জন্য। আজকে তো আমার মা দুনিয়ায় নাই, আমি কার গলায় দিব? বাপো কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়া, আহারে দরদের বেটা দেখলি না আসিয়া। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল সাজিত। ও মালিক, ওই মা বাবার খেদমত করার তৌফিক দাও। যে সন্তান মা বাবার কথা শুনে না, বাধ্য করে দাও। যে সন্তান লেখাপড়া করতেছে, মা বাবার আশানুযায়ী মানুষের মতো মানুষ বানাই দাও। জটিল কঠিন রোগে যারা ভুগতেছে, আল্লাহ তাদেরকে কামেলায় শেফা দান করো। যে সমস্ত ভাই বাবাজি আমার মাকে বোনকে মারধর করে, আজ থেকে মাহফিল উসিলায় তাদেরকে ভালো করে দাও। এলাকার যত লোক কবর আছে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়াও, তাদেরকে তুমি মাফ করে দাও। পরিশেষে একটা দোয়া, ঘুমের ঘরে মাকে দেখি, বাবাকে দেখি, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করো। হজ্জে বাইতুল্লাহ নসিব করো, ইমানানি অন্ধকার কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গারাকুল ওসমানিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফিজ ছাত্রদের দস্তারবন্দি ফজিলত উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান আলোচক মধ্যমণি, যার ভিতরে আল্লাহ কোরআনের মুজিজা দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে আরবে, ভালো করে পড়া শিখছে পৃথিবীর ভিতরে মিশর, সেই আলো আল্লাহ বাংলাদেশে ছড়াই দিতে, বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব দামাত বারকাতুল আলিয়া এবং আজকের এই মাহফিলের সম্মানিত সর্বজন বিদিত উপযুক্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সভাপতি হাজী জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, চেয়ারম্যান জাগির ইউপি সভাপতি অত্র মাদ্রাসা, এবং পৃষ্ঠপোষকতায় এ মাদ্রাসার মোতাওয়াল্লি জনাব আলহাজ মোহাম্মদ গুলাম নবী সাহেব, FCA প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, এবং প্রধান অতিথি জনাব শেখ জামিল উদ্দিন, পরিচালক আকিজ টেক্সটাইল লিমিটেড, এবং বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মাওলানা মোহাম্মদ বশির রেজা, মহাসচিব উলামা মাশায়েখ পরিষদ মানিকগঞ্জ, এবং জনাব খালেদ মাসুদ আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন সেলিম সাহেব এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, সার্বিক সহযোগিতা ব্যবস্থাপনা এবং মাহফিল পরিচালনা, এবং অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বী নেকারাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান পর্দানিশিনী মা ও খালা ফুফুরা, আমি আমার আলোচনার আরম্ভে আমি একটা কথা বলতে চাই। লোহায় যদি কেটে যায়, গ্লাসে যদি কেটে যায়, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে একটা ইঞ্জেকশন দেই। কি ইঞ্জেকশন? টিটেনাস। কেন দেই? যতটুকু কেটে গেছে কাঁটাটা যেন বেরিয়ে না যায়, ক্ষতটা যেন ক্ষতি না করতে পারে, এই কাটা অংশটা যেন তার কোনো আঘাত না হানে, ওখান থেকে থেমে যায়। কি ঠিক নেবে? ঠিক। আমি আমার আলোচনার আরম্ভে একটি কথা বলতে চাই।
একটি ওয়াদা দিতে পারবেন আজ থেকে যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, 1 নম্বরে নামাজ ছাড়বো না, 2 নম্বরে মিথ্যে কথা বলবো না, 3 নম্বরে হালাল খাবো হারাম খাবো না, 4র্থ নম্বরে গুনার কাজ ছেড়ে দেব। কে কে পারবেন? আল্লাহকে দেখান, হাত তুলে। 2 হাত বাঁকা করলে প্যারালাইসিস হয়ে যাবে। একদম টান 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 টান, আরে টান, একদম টান। আমল করে দেখাইতে পারবেন? তাহলে নগদ আমল করে দেখান। সবাই দাঁড়ান, স্ট্যান্ড আপ, সবাই দাঁড়ান। আল্লাহ বলেন ফাফসাহিল্লাহ ইয়াফসাহিল্লাহ। আগের ভাইরা আগায় আসলো, পিছনের ভাইদেরকে জায়গা করে দিল। আমার আল্লাহ বলেন তাদের জায়গা আমি জান্নাতে করে দেব। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। যে যত জায়গায় নেক কাজ করবে অতগুলো জায়গা তাকে সাক্ষী দিয়ে জান্নাতের ব্যবস্থা করবে। এতক্ষণ যেখানে বসেছিলাম জান্নাতে নেওয়ার জন্য এই জায়গাটি সাক্ষী হয়ে গিয়েছে। নতুন আরেকটি জায়গাকে সাক্ষী বানানোর জন্য একদম কাছে চলে আসবেন, একদম কাছে, একদম কাছে চলে আসেন, আমার সামনে চলে আসেন আর জিকির করেন লা ইলাহা। কারো সামনে যদি খালি জায়গা থাকে সমস্ত লোকের গুনাহ ওই লোকটার উপরে চলে যাবে। কারণ খালি জায়গায় শয়তানে দোকান দেয়, খালি জায়গায় শয়তানে দোকান দেয়। ঠিক নেবে? ঠিক। খালি জায়গাগুলি ভরে বসুন, বসুন লা ইলাহা লা ইলাহা। বারবার মাইকে ডাক দেন দেব না, লা ইলাহা। অল্প সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আলোচনাগুলি আল্লাহ বের করে দেয়, এই আলোচনার আমল যেন আমি করতে পারি, আপনারা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। বাইরে যে লোকগুলি আছে আসেন, গেটের সামনে যে লোকগুলি আছেন ভিতরে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য আপনারা একটু দেখায় দেন যে গারাকোল এলাকাবাসী তার সুন্দর একটা মাহফিল উপহার দিতে জানে। কি ঠিক নেবে? ঠিক। আগামীকালকে মাহফিলটি এখানে হবে না। কোরআনে কারিমে 114টি সূরা আছে। কয়টি সূরা? ভাই ওদিকে না তাকাই, এদিকে একটা ঈদে আটকাই দেন, এদিকে একটা কাপড় দিয়ে দেন। সব মানুষ ওদিকে তাকায়, একটা কাপড় দেন এদিকে। এই ডেস্কের কাছ থেকে একটা কাপড় দিয়ে দেন। আলী আকবর স্যার মানিকগঞ্জের, ওনার মেয়েটা আমাদের স্কুলে পড়ায়। যখন ওনারা ছাত্র ছিল এই মেয়েটা মাঝে মধ্যে যাইতাম আমি সরুন্ডি। বলতো আব্বু তুমি প্রফেসর, আমরা কলেজে যাব কেন? আমরা তো তোমার কাছে বাড়িতেই পড়তে পারি। বলতেছে না মা, আমরাও স্কুল কলেজে গেছি, ওইটা একটা পরিবেশ। কি ঠিক নেবে? ঠিক। এই পরিবেশের জন্য ওখানে যেতে হবে। তো এটা একটা পরিবেশ, এই পরিবেশকে আমরা নষ্ট করব না। আপনারা যে কোরআনের আলোচনা শুনতে বসেছেন, পৃথিবীর ৩,৫০০ ধর্মগ্রন্থ এক জায়গায় করা হয়েছে ইংল্যান্ডে, বিধর্মীরা। তার মধ্যে মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রাধান্য লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে 30 মণ সোনা দিয়ে লিপিবদ্ধ করে সমস্ত ধর্মগ্রন্থের উপরে রাখা হয়েছে। আমার নবীর নাম 5 মণ সোনা দিয়ে লিখে এই কোরআন ঢেকে রেখেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কোরআন দেখতে যায়।